ভাস্করের কাছে বাইক না থাকাতে ভাস্কর তখন ট্যাক্সিতে করে অফিসে যাওয়ার কথা ভাবে। তবে তার কাছে পর্যাপ্ত টাকা না থাকাতে সে ট্যাক্সিতে যেতে পারে না, যার কারণে সে দৌড়ে অফিসে চলে যায়। অফিসে গিয়ে সে আরেকটি শক খায়। তার যে প্রমোশনটি পাবার কথা ছিল সেই প্রমোশনটি অন্য কেউ পেয়ে গিয়েছে। এটি দেখে ভাস্কর ভীষণই আপসেট হয়ে পড়ে। ব্যাংকের সমস্ত কর্মচারীরাও এটাই ভাবছিল যে এই প্রমোশনটি ভাস্করই পাবে, কেননা ভাস্করের পারফরমেন্স অনেক ভালো ছিল। ভাস্কর আবারও ভেঙে পড়ে। তার এতদিনের স্বপ্নগুলো নিমেষেই ভেঙে চুরমার হয়ে যায়। আর এই ব্যাপারটি ভাস্কর কিছুতেই মেনে নিতে পারছিল না, যার কারণে সে রেগে মেগে ম্যানেজারের কাছে যায়। সে তাকে বলে, আমি এই প্রমোশনটি পাওয়ার জন্য অনেক কষ্ট করেছি। আমি অনেক কষ্ট করেছিলাম যাতে আমি এই বছর সব থেকে ভালো এমপ্লয়ি হতে পারি। আমি সমস্ত কাজগুলো সময়ের আগেই করার চেষ্টা করেছি, কিন্তু আপনি শুধুমাত্র একজন বাঙালি হওয়ার জন্য অন্য একজন বাঙালিকে প্রমোশনটি দিয়ে দিয়েছেন। একথা শুনে ভাস্করকে ম্যানেজার বকা দিতে লাগে। আর সে বলে, তোমার থেকে সে অনেক ভালো একজন মেধাবী স্টুডেন্ট, আর তুমি তো তোমার সাইড বিজনেস এখনো চালিয়ে যাচ্ছ। মানুষের অ্যাপ্লিকেশন ফর্মগুলো পূরণ করে তা দিয়ে তুমি বেশ ভালোই টাকা ইনকাম করছো। আর এই খবরটা বাই এনি চান্স যদি জিএম স্যার জানতে পারে তাহলে তো তোমাকে চাকরি থেকেই বের করে দিবে। সে ভাস্করকে আরো ভয় দেখানোর জন্য বলে, বলো এটা কি আমি জিএম স্যারকে বলবো? এই কথা শুনে ভাস্কর রীতিমতো অনেক ভয় পেয়ে যায়। সে ম্যানেজারের হাতে পায়ে ধরতে থাকে সে যেন এই ব্যাপারটি জিএম স্যারের কাছে না বলে। দয়া করে আপনি এমনটি করবেন না, এই চাকরিটি আমার ভীষণ প্রয়োজন। একমাত্র আমার ইনকাম দিয়েই আমার ফ্যামিলি চলে। ভাস্কর কান্নাকাটি করে ম্যানেজারের কাছে আকুতি মিনতি করে বলতে থাকে সে যেন তাকে এবারের মতো ক্ষমা করে দেয়, যার কারণে ম্যানেজার তখন ভাস্করকে এবারের মতো ক্ষমা করে দেয়। তবে এই ঘটনা দিয়ে ভাস্কর অনেক বড় একটি শিক্ষা পায়, তা হচ্ছে ভালো মানুষ হয়ে এই দুনিয়ায় টিকা যাবে না। তাই সে এবার ভিন্ন পথ অবলম্বন করে। এর পরের দৃশ্যে দেখানো হয় ভাস্কর পরদিন অ্যান্টনিককে তার সাথে দেখা করতে বলে। অ্যান্টনিক আসার পরে তার হাতে ভাস্কর 2 লাখ টাকা তুলে দেয়। অ্যান্টনিককে টাকা দিতে দেখে সাম্বা ভাস্করকে জিজ্ঞাসা করে সে এতগুলো টাকা কোথায় পেল। আসলে ভাস্কর এই টাকাগুলো ব্যাংক থেকে নিয়ে তার ব্যাগে রেখেছিল। মূলত তাকে এই টাকাগুলো লকারে রাখার জন্য দিয়েছিল। মূলত ভাস্কর অনেক কষ্ট পাওয়াতে সে এমনটি করেছে, কারণ সে এতদিন সৎ থাকার পরেও তার কোনো মূল্য পেল না। তার বদলে আরেকজনের প্রমোশনও হয়ে গেল। ম্যানেজার ঘুষ নিয়ে তার এলাকার একজনকে প্রমোশনটি পাইয়ে দিয়েছে, যা ভাস্করের পক্ষে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হয় না, যার কারণে সেও এখন অসৎ পথ বেছে নিয়েছে। সাম্বা এই সকল কথা শুনে সে ভীষণই ভয় পেয়ে যায়। এই কথা যদি কোনোভাবে জানাজানি হয় তাহলে চাকরিটা তো যাবেই, তার সাথে জেল জরিমানাও হতে পারবে। আর তাছাড়াও তার মতো এমন একজন সৎ ব্যক্তির এরকমের কাজ করা মানায় না। ভাস্কর তখন সাম্বাকে বলে 2 দিন পরে বাবাকে চেকআপে নিয়ে যেতে হবে। 2 সপ্তাহ পর বাচ্চার স্কুলের ফি দিতে হবে। তাছাড়া ভাই বোনদের কলেজের ফিসও তো রয়েছে। এছাড়া বাড়ি ফেরার জন্য বাসে টিকিট কাটার মতো তার কাছে টাকা নেই। দেয়ালে যখন পিঠ ঠেকেই গিয়েছে তখন সততা দিয়ে এবার কি হবে, যার কারণে ভাস্কর এখন সব ধরনের রিস্ক নিতেই রেডি আছে। যাই হোক, এরপরে ভাস্কর অ্যান্টনিককে বলে তার টিভিগুলো বিক্রি করার পরে যে লাভের অংশ হবে তা থেকে 20% সাম্বা এবং ভাস্করকে দিতে হবে। অ্যান্টনিও তখন ভাস্করের কথায় রাজি হয়ে যায়। এরপরে ভাস্কর বাড়িতে চলে আসে। আর অ্যান্টনিকে 2 ঘন্টা পরে টাকা ফিরিয়ে দেবার কথা ছিল। তবে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবার পরেও অ্যান্টনিকের আসার আর কোনো নামগন্ধই ছিল না, যার কারণে ভাস্করের অনেক টেনশন হওয়ার কারণে সে অনেক উল্টাপাল্টা কথা ভাবতে থাকে। টেনশন করতে করতে ভাস্করের চোখটা একটু লেগে এসেছিল। এমন সময় ভাস্করের স্ত্রী সুমতি তাকে ডেকে বলে সাম্বা এসেছে। সাম্বার কথা শুনে সে দ্রুত বাইরে চলে আসে। বাইরে এসে সে তখন দেখে সাম্বার সাথে অ্যান্টনিকেও হাসি মুখে বাইরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে ভাস্কর যেন তার দেহে প্রাণ ফিরে পায়। অ্যান্টনি তখন ভাস্করের হাতে লোনের 2 লাখ টাকা তুলে দেয়। তার পাশাপাশি লাভের অংশ থেকে 50,000 টাকা তাকে দেয়। টিভিগুলো বিক্রি করার পরে অ্যান্টনিক প্রায় 2.5 লাখ টাকার মতো লাভ করেছে। অ্যান্টনিকের সততা দেখে ভাস্কর তখন তাকে জড়িয়ে ধরে। যাই হোক, এরপরে ভাস্কর লাভের টাকা নিয়ে সে পাটেলের কাছে চলে যায় এবং তার ধার শোধ করে সে তার বাইকটি নিয়ে সেখান থেকে চলে আসে। পরদিন সকালে ভাস্কর একটু তাড়াতাড়ি এসে জায়গায় টাকা জায়গায় রেখে দেয়। ওই দিনের পর থেকে ভাস্কর, সাম্বা এবং পাটেল তাদের 3 জনের ভিতরে একটি ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। এরকমের ভাস্কর লুকিয়ে লুকিয়ে টাকা নিয়ে তা অ্যান্থনিকে দিত, আর অ্যান্থনি সেই টাকাগুলো নিয়ে বিভিন্ন ধরনের জিনিস ইম্পোর্ট করে। এরপর থেকেই ভাস্করের জীবন পাল্টে যেতে থাকে। ভাস্কর
অ্যান্থনির কাছে শুনেছিল যে ইন্ডিয়াতে টিভির প্রচুর চাহিদা। এখানে যে টিভিটির দাম 40,000 টাকা, সেই টিভিটি মালয়েশিয়াতে 12-13,000 টাকার ভিতরেই পাওয়া যাচ্ছে। যদি টিভির অর্ডার বেশি থাকে তাহলে 7 থেকে 8,000 টাকার ভিতরে পাওয়া যাবে। তবে এই টিভিগুলো মালয়েশিয়া থেকে ইন্ডিয়াতে আনার জন্য প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হয়, আর এ কারণেই মূলত টিভির দামগুলো এত বেশি। যাই হোক, এরপর থেকে ভাস্কর ব্যাংক থেকে টাকা নিয়ে তা অ্যান্থনিকে দিত, আর অ্যান্থনি সেই টাকাগুলো নিয়ে বিভিন্ন ধরনের জিনিস ইম্পোর্ট করে সেগুলো মার্কেটে বিক্রি করত। এর থেকে যে টাকাগুলো আসতো সেই টাকাগুলো তারা তিনজনে ভাগ করে নিত। ভাস্কর এখান থেকে বেশ ভালো পরিমাণেই টাকা পেত, আর সেই টাকা দিয়ে ভাস্কর আস্তে আস্তে করে তার সকল ঋণগুলো পরিশোধ করতে থাকে। ভাস্করের এমন পরিবর্তন দেখে ভাস্করের স্ত্রী সুমতির একটু সন্দেহ হয়, যার কারণে সে এই ব্যাপারে ভাস্করের কাছে জিজ্ঞাসা করলে ভাস্কর তখন তাকে বলে ব্যাংক থেকে লোন নিয়ে তার বন্ধু সাম্বার সাথে সে একটি বিজনেস শুরু করেছে, আর সেই বিজনেস থেকে বেশ ভালো একটি প্রফিটও পাচ্ছে। ভাস্করের কথা সুমতি তখন বিশ্বাসও করে নেয়, আর সে ভীষণই খুশি হয়। ভাস্কর তখন কিছু টাকা সুমতির হাতে তুলে দেয়, আর সে বলে এই টাকা দিয়ে সে যেন একটি নেকলেস কিনে। তবে সুমতি ভাস্করকে বলে সে এই টাকা দিয়ে কার্তিকের জন্মদিন পালন করবে। তারা কখনোই কার্তিকের জন্মদিন ধুমধাম করে পালন করতে পারেনি। এই কথা শুনে ভাস্করও তখন তার কথায় রাজি হয়ে যায়। যাই হোক, এর পরের দৃশ্যে দেখানো হয় ভাস্কর তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে সেই পার্টিতে ইনভাইট করে। তবে তারা এতটাই ধুমধাম করে জন্মদিন পালন করছিল যা দেখে আশেপাশে মানুষের একদম তাক লেগে যায়। ভাস্কর সেই পার্টিতে সাম্বা এবং অ্যান্টনিকেও ইনভাইট করেছিল। যাই হোক, এরপর দেখানো হয় তারা তিনজন একটা টেবিলে বসেছিল। তখন অ্যান্টনি সাম্বা এবং ভাস্করকে উদ্দেশ্য করে বলে তার ছেলে আমেরিকাতে চাকরি পেয়েছে, আর তার ছেলে চাচ্ছে অ্যান্টনিও তার সাথে বিদেশে চলে যাক। তবে অ্যান্টনি তার ছেলের উপরে বোঝা হয়ে থাকতে চাচ্ছিল না, আর তার যা পুঁজি ছিল তা তার ছেলেকে পড়াশোনা করাতে গিয়ে শেষ হয়ে গিয়েছে। তাই সে আমেরিকাতে যাবার আগে ভালো একটা অ্যামাউন্টের টাকা নিয়ে তারপরে সে আমেরিকাতে যাবার কথা ভাবছিল, যাতে করে সে তার ছেলের উপরে বোঝা হয়ে না থাকে। তাই এই কারণে বেশি টাকা ইনকাম করার জন্য অ্যান্থনি ভাস্করকে একটি বুদ্ধি দেয়। এই সপ্তাহে বিদেশ থেকে 3টি গাড়ি আসবে, যে গাড়িগুলোর দাম অনেক বেশি। তারা যদি 10 লাখ টাকা কোনোভাবে ম্যানেজ করতে পারে তাহলে এই গাড়িগুলো তারা কিনে নিতে পারবে। ইন্ডিয়াতে যেই পরিমাণে এই গাড়িগুলোর চাহিদা, তাতে করে তারা যদি এই গাড়িগুলো কিনতে পারে তাহলে তারা বেশ ভালো দামে এই গাড়িগুলো বিক্রি করতে পারবে। অ্যান্থনির আইডিয়া তো বেশ ভালোই ছিল, তবে ব্যাংক থেকে এতগুলো টাকা একসাথে সরানো মোটেও মুখের কথা ছিল না। তাই এই কারণে ভাস্কর তেমন একটা আগ্রহ দেখায় না।